This one. হ্যালো এভরিওয়ান, দিস ইজ তন্ময় রয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি বাগবাজার সার্বজনীনে হওয়া একটি খুবই জনপ্রিয় মেলা, এবিপি আনন্দ খাইবার পাস। তো আজকে 26 তারিখ, আজকে লাস্ট ডে ছিল। তো তো আমরা ভাবলাম আজকে এই মেলাটিতে ঘুরে আসা যায়। মেলাটিতে এটি বাগবাজার সার্বজনীন যে পুজোটা হয় সেই পুজো মাঠেই এই মেলাটি হয়েছিল। তো আজকে লাস্ট ডে ছিল, তো তাই ভাবলাম আজকে ঘুরে আসি। মেলাটি ঢোকার পর এখানে প্রচুর খাবারের দোকান, আপনি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, টি জাংশন, আহারে বাঙালি, আর প্রচুর দোকান ছিল, টার্কিশ আইসক্রিম এবং বিভিন্ন ধরনের ফুড স্টল ছিল। আরেকটা জিনিস আমি বলি, ঢোকার আগে আপনাদের এই মেলাটিতে 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হচ্ছিল। ভিডিওর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর মানুষেরা এসেছিল বিভিন্ন জায়গা থেকে, এবং বিভিন্ন ধরনের সুইটস এবং নবদ্বীপের বিভিন্ন ধরনের গুড়ের মিষ্টি, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল। এবং ভিডিওর মধ্যে অ্যালেন্স কিচেনের একটা ছোট্ট দোকান দিয়েছিল, সেখানে খুবই সুন্দর সব খাবার ছিল, এবং বিভিন্ন ধরনের কাবাবসের দোকান ছিল। এখানে কাবাবসের দাম 100 থেকে শুরু ছিল, 200, 260, চিকেন মোমো 100-এর প্রাইসে পাওয়া যাচ্ছিল। শহরের যত বড় বড় দোকান আমরা জানি সে তারা নাম দিয়েছিল, ইভেন দাদা বৌদিও নিজের একটা স্টল এখানে দিয়েছিল। ছোট থেকে বড় সবাই প্রচুর মজা করছিল এখানে। রোল, চাউমিন এবং চায়ের বিভিন্ন ধরনের স্টল, এবং টি জাংশন আপনি হয়তো দেখেছেন ভিডিওর মধ্যে, টি জাংশনের একটি দোকান ছিল, এবং এখানে ক্যাভেন্টারের একটা দোকান দেওয়া হয়েছিল। এটা একটা ফটো তোলার জোন ছিল, হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, সবাই দাঁড়িয়ে এখানে ফটো ক্লিক করছিল, এবং এখানে ফুডি বলে লেখা ছিল, খুবই ভালো জিনিস। সামনেতে দেখতে পাচ্ছেন দাদা বৌদির বিশাল বড় একটা লাইন লেগেছে, দাদা বৌদির পাশেই আপনি দোকান হয়তো দেখতে পাচ্ছেন। খুব ভিড়ের মধ্যে আমরা অত ঠিকভাবে শ্যুট করতে পারিনি, বিকজ আজকে প্রচুর ভিড় ছিল, আজকে লাস্ট ডে ছিল বলে। আর এবিপি আনন্দকে অসংখ্য ধন্যবাদ এইরকম ধরনের একটা মেলা অর্গানাইজ করার জন্য, খুবই ভালোভাবে ওনারা অর্গানাইজ করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, সরভাজা এবং প্রচুর জিনিস এখানে ছিল। লোকজন খাওয়া দাওয়া করছিল, এবং অনেক লোকজন ঘুরতেও এসেছিল, অনেক ছোটো থেকে বড় প্রচুর লোকেরা এসেছিল এখানে। এবং এখানে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা, সরপুরিয়া, ভালো 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 দোকানের কৃষ্ণনগরে তারা এসে এখানে স্টল দিয়েছিল। এবং সামনের দিকে আরও নলিনচন্দ্র অ্যান্ড সন্স এবং যত বড় বড় বাংলার এবং কলকাতার নামি দামি দোকান আছে, হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন, তারাও এখানে স্টল দিয়েছিল। সামনে হয়তো দেখতে পাচ্ছেন যে একটা এক্সিট গেট আছে, ওখান থেকে মেলা থেকে ঘুরে আপনারা ওখান দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা ছিল। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের থেকে জাস্ট পেরিয়ে আমরা কেসি দাসের দিকে এগোচ্ছি। কেসি দাসেও বিভিন্ন রসগোল্লা এবং লোভনীয় সব মিষ্টি ছিল, এবং ফেলুমোদক ফুডস, তার নাম শুনেছেন আপনারা, ঘোষ অ্যান্ড কো, বিভিন্ন ধরনের সুইটস এবং আইসক্রিমের দোকান, এবং প্রচুর প্রচুর ছোটোখাটো সব স্টল দেওয়া হয়েছিল। সামনেই মিত্র ক্যাফে, আমরা জানি মিত্র ক্যাফের ফিশ ফ্রাই সবাই আমরা খেতে ভালোবাসি, হয়তো ট্রাই করেছেন আপনারা, তারাও দোকান দিয়েছিল এখানে। সামনে এখানে কুলহার পিৎজাও বিক্রি হচ্ছিল, যেটা আমরা ট্রাই করেছিলাম এই মেলাতে এসে, এবং খেতে খুবই ভালো ছিল, আমরা ভিডিওর মধ্যে পরে দেখতে পারবেন আপনারা। এখানে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্ট মতন একটি স্টেজ করা হয়েছিল, যেখানে কিছু অনুষ্ঠান করা হচ্ছিল এবিপি আনন্দ তরফ থেকে। এবং সামনেই বাবু কালচারের একটা দোকান আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকেও প্রচুর ভিড় ছিল লোকজনে। এরপর আমরা টার্কিশ আইসক্রিমের স্টলে যাই, এবং ওখান থেকে টার্কিশ আইসক্রিম ট্রাই করি, নো ডাউটলি খুবই ভালো খেতে ছিল। এবং আজকের এই
এই মেলাটিতে লাস্ট ডে ছিল বলে একটি খুব সুন্দর অনুষ্ঠান করেছিল এবিপি আনন্দ, এবং আপনারা যদি কেউ গিয়ে থাকেন তাহলে হয়তো আপনারা শুনেছেন খুবই ভালো অনুষ্ঠান হয়েছে। আমরা এখান থেকে একটা কুলহার পিৎজা ট্রাই করেছিলাম, যেটা খেতে খুবই ভালো ছিল। আর এদের দোকান শিলিগুড়িতে, আমরা জানতে পারলাম না আমাদের সাথে কথা বলার পর। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হয় পরের ভিডিওতে। থ্যাংক ইউ।